কে বলবো medieval architecture. With the Arab conquest of Sindh in 1712 AD, কি হয়েছে যে কি হয়েছে ইসলামিক রুল কখন এসেছে? আরবরা এসেছে, আরব আসলো, আরবরা দবদবা ছিল তখন আরবদের দবদবা ছিল। ঠিক আছে, আরবরা কি চাচ্ছিল? আরবরা চাচ্ছিল যে আমরা সব জায়গায় ইসলামটা ছড়িয়ে দেব, সব জায়গায় ইসলাম ছড়িয়ে দেব। তো এটা এই সময় ছিল যখন আরবরা 1712 সালে সিন্ধুতে টু দ্য ওয়েস্টার্ন ফ্রন্টেস ইন্ডিয়া যখন যুদ্ধ হয়েছিল, আরবদের যে কনকোয়েস্ট হলো, জয় হয়েছিল সিন্ধের সাথে একদম টাইমে, এদেরকে জয় করলো সিন্ধদেরকে। তো ওই সময় আরবদের উদ্ভব হলো ওয়েস্টার্ন ফ্রন্টে, সবসময় ওয়েস্টার্ন ফ্রন্টে আসলো। By 12th century AD, the throne of Delhi had been occupied by Islamic ruler, which marked the onset of medieval period of Indian history. মানে 12th century, 1200 শতাব্দীতে তো কি হয়েছে, দিল্লিতে ইসলামিক শাসন তার প্রতিষ্ঠা শুরু করে দেয় 1200 শতাব্দীতে। তো সেখান থেকে আমাদের মিডিভেল পিরিয়ড, আমার ইন্ডিয়ান হিস্ট্রির মিডিভেল পিরিয়ড এখান থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে। However, the local architects retain certain flavors of the local architecture traditions as well. এখানে একটা শাসক তো ছিল না। Thus, in the architecture of this following period, we see a confluence of Persian style. আর্কিটেকচার কীরকম ছিল? ইসলামিক ছিল। তো কী করেছিল? বাইরে থেকে যেমন ছিল, তো নিজের তো স্টাইল তো নিয়ে এসেছে, নিজের আর্কিটেকচার নিয়ে এসেছে, ওরকম ডিজাইন তো ছিল। সাথে এখানে লোকাল আর্কিটেকচারও ছিল। তো তাদের আর্কিটেকচার আর লোকাল আর্কিটেকচার মিক্স হয়ে যায়। ঠিক আছে। Thus, in architecture of this following period, we see a confluence Persian style with this Indian style. ঠিক আছে। কনফ্লুয়েন্স মানে মিক্সচার দেখছি পার্সেন্ট। ঠিক আছে। তারপর hence it is known as Indo-Islamic architecture or Indo-Saracenic architecture. এটার জন্য এটাকে ইন্দো-সারাসেনিক আর্কিটেকচার বলা হয়। ঠিক আছে। ইন্দো-ইসলামিক আর্কিটেকচার বা ইন্দো-সারাসেনিক আর্কিটেকচার। তারপরে কি আসছে? বৈশিষ্ট্য। এবার আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ঠিক আছে। তো প্রথম বৈশিষ্ট্য কি? ইউজ সাম ফিচার্স অফ ইন্দো-ইসলামিক। দ্য ইউজ অফ আর্ক আর ডোমস, এগুলো তৈরি হতে শুরু করে। ঠিক আছে। এটাকে আমরা আর্কুয়েট স্টাইল বলি। আর এটা রিপ্লেস করেছিল ডোমস আর আর্ক। এটাকে রিপ্লেস করেছিল ট্র্যাডিশনাল ট্রাভিড স্টাইল অফ আর্কিটেকচারকে রিপ্লেস করেছিল আর্কিওট স্টাইল। আগে পার্থক্যটাও দেখব, কীরকম পার্থক্য কী হয়। The Islamic ruler introduced the use of minars around the mosque and the Muslim. ইসলামিক রুলার কী করছিল? মিনার্স, বড় বড় উঁচু মিনার, অ্যারাউন্ড দ্য মস্ক অ্যান্ড মৌসলিয়াম, মসজিদের কিনারে মিনার বানানো শুরু করে দেয়। তারপরে মোর্টার ওয়াজ ইউজড অ্যাজ এ সিমেন্টিং এজেন্ট ইন দেয়ার কনস্ট্রাকশন। যে মোর্টার ছিল, মোর্টার ইউজ করা হয়েছিল, সেটা এখানে কী হয়েছিল? সেটা সিমেন্টিং এজেন্ট, মেইন, এটা প্রধান জিনিস হয়ে গেল। ঠিক আছে। মানে আমরা যেরকম সিমেন্ট দিয়ে ইট চিপকাই, সেটা কাজ করতে গিয়ে মর্টার। ঠিক আছে। দ্য ইন্দো-ইসলামিক আর্কিটেকচার অ্যাভয়েডেড ইউজ অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল ফিগার্স। ইসলাম আগে আসার আগে কী ছিল? হিউম্যান অ্যানিম্যাল ফিগারগুলো ছিল। এবার ইসলাম আসার পরে হিউম্যান অ্যানিম্যাল এই ফিগারগুলো বন্ধ করে দেওয়া হয়। While the Hindu architecture had become too congested,
দ্য ইন্ডো ইসলামিক আর্কিটেকচার ইন্ট্রোডিউস স্পেসিয়াসনেস, ম্যাসিভনেস অ্যান্ড ব্রিথ টু ইট। যখন হিন্দু আর্কিটেকচার তখন দেখছিলাম, তখন যে কাজ ছিল যে ইন্টিগ্রেটেড কার্ভিংস, কাশি গোয়া, সেগুলো ওগুলো কী ছিল, খুবই একদম কনজেস্টেড কাজ ছিল। কিন্তু ইসলামিক সময়ে সেগুলোতে স্পেশাল জায়গা খুব হতো, ঠিক আছে, ম্যাসিভনেস, বড় বড় ছিল। While the previous structures used sculptures as mean of decoration জন্য স্কাল্পচার ইউজ করা হচ্ছে, in the Islamic architecture used calligraphy as means of decoration। ক্যালিগ্রাফি ইউজ করতো। ক্যালিগ্রাফি মানে কি, কোনো ভালো কোট, ক্যালিগ্রাফিক নকশার সাহায্যে কোনো কিছু বোঝানো, ঠিক আছে, তো ওটাকে ক্যালিগ্রাফি বলা হয়। আরাবেস্ক মেথড was also used for decoration। আরাবেস্ক মেথড ডেকোরেশন যেন সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। Arabesque meant the use of geometrical vegetal ornamentation। geometrical vegetal ornamentation ইউজ হতো and was characterized by a continuous stem which spread regularly, producing a series of counterpoise, ঠিক আছে, leafy secondary stems। The secondary stem in turn split again return to merge with the main stem, creative a decorative pattern। এবার যে সিকিউরিটি, ঠিক আছে, ওটার সাথে আর একটা স্ট্যাম্প বেরিয়েছে, তো তো ওই ডেকোরেশনের জন্য আরাবেস্ক মেথড ইউজ করা হতো। তারপরে দ্য আর্কিটেকচার অফ দিস পিরিয়ড হেভিলি ইউজ দ্য প্রিন্সিপাল অফ জিওমেট্রি। ওই সময় আর্কিটেকচার, ওই সময়ের সেটা ইউজ প্রিন্সিপালস অফ জিওমেট্রি, যখন আর্কিটেকচার ব্যবহার করা হতো, যেমন আর্ক, ডোমস, মসজিদ, মিনার্স, এগুলো যখন স্টার্ট করতো, মর্টার ইউজ করছিল, হিউম্যান, অ্যানিম্যাল, এগুলো ফিগার অ্যাভয়েড করতো, তারা কী করতো, যারা জিওমেট্রিকটাকে বেশি বেশি ব্যবহার করেছিল, ফ্রম ডেকোরেটিভ অ্যাটেম্প টু ইনভাইবিং এ সেন্স অফ সিমেট্রি। ডেকোরেটিভের জন্য যে একটা স্ট্রাকচার বানানো হতো, সেটা ডেকোরেটিভ থেকে ওটা পুরো স্ট্রাকচারের ওপর তারা জিওমেট্রির প্রিন্সিপাল ব্যবহার করতো। দ্য বিল্ডিংস হ্যাড ইন্ট্রিকেট জালি, বিল্ডিংয়ে জালি ওয়ার্ক কিন্তু প্রচুর ছিল, হুইচ সিগনিফাইজ দ্য ইম্পর্টেন্স অফ লাইট ইন ইসলামিক রিলিজিয়ান। মানে যেটা নিয়ম ছিল যে ইসলামিক রিলিজিয়ানে ইম্পর্টেন্স অফ লাইট, সেটা জালির মাধ্যমে লাইটটা আসতো, তার জন্য বলা হয় যে ইম্পর্টেন্স অফ লাইট Islamic religion, okay. An important feature of the architecture during this period was the use of water in the premises of construction in the form of courtyard, pools, fountains, small drains। তারা জলের ব্যবহার করতো, ঠিক আছে। তাজমহল দেখো, যে সামনে দিয়ে একটা রিভার, নদী, পিছন দিয়ে নদী, তার সামনে দিয়ে কিছু জল আছে, সেখানে তারা কোর্টিয়ার, পুল, ওয়াটার, জলের খুব ইউজ, ফোয়ারা বানালো, যেমন ছোটো ছোটো ড্রেন বানালো, হ্যাঁ, কোথাও পুলস বানালো, এভাবে তারা জলের ব্যবহার খুব করতো। এবার আমরা চলে আসবো ট্র্যাভিড আর আর্কুয়েড। যে তারা ট্র্যাভিডকে, যেমন ট্র্যাভিড এটাকে চেঞ্জ করে ওরা আর্ক স্টাইল বানালো, ঠিক আছে। যে ট্র্যাভিড স্টাইল, ওরা যে এন্ট্রান্স ছিল, যা কিছু আর্কিটেক্ট আমরা বানিয়েছি, এটা যে এন্ট্রান্স গেট ছিল, ওটা লিন্টেল, ঠিক আছে, এরকম ছিল, স্কোয়ার রেক্টাঙ্গলের মতো ছিল, কিন্তু আর্কওয়েডের সময় কিন্তু এটা এরকম ছিল, ঠিক আছে, এরকম বা এরকম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দ্য ইউজ অফ শিকারা অন দ্য টপ অফ দ্য টেম্পলস, যে শিখার ব্যবহার করা হচ্ছিল, শিখর এরকম, ঠিক আছে। দি আর জেনারেলি, আর আর্কওয়েডে কী হচ্ছে, দ্য ইউজ অফ ডোমস অন দ্য টপ অফ মন্স, বড় এভাবে ডোমস ব্যবহার করা হতো। মিনার্স আর অ্যাবসেন্ট, যখন আমাদের যে স্টাইল ছিল ট্র্যাভিড স্টাইল, তখন মিনার্স কিন্তু ছিল না,
ঠিক আছে, কিন্তু টেম্পল মিনার্স তো ছিল না, এখানে কিছু মিনার্স আর প্রেজেন্ট অন 4 কর্নার্স অফ মস্ক। এখানে মস্ক হলো, কিন্তু তার চারদিকে এরকম মিনার থাকবে। আর বিল্ডিং ম্যাটেরিয়াল, স্টোন ওয়ালস প্রাইমারি কম্পোনেন্ট অফ অল কনস্ট্রাকশন। ঠিক আছে, স্টোন ছিল পাথরের সব থেকে ব্যবহার করা হতো, কিন্তু আর্কওয়েডের ব্রিক, লাইন, প্লাস্টার অ্যান্ড মোর্টার স্টার্টেড বিং ইউজড ফর কনস্ট্রাকশন। ইট, লাইন, প্লাস্টার এগুলোই ব্যবহার করা হতো। এবারে আছে দিল্লি সুলতানেট পিরিয়ড। ঠিক আছে, ডিউরিং দ্য পিরিয়ড অফ দিল্লি সুলতানেট 1206 1526, architecture can be categorized into two broad categories. ঠিক আছে, দিল্লি সুলতানেটকে স্টার্ট করেছিল কুতুবউদ্দিন। দিল্লি সুলতানেতকে প্রতিষ্ঠা করেন প্রকৃত প্রতিষ্ঠা কুতুবউদ্দিন আইবক। সে কোন ডাইনাস্টি থেকে ছিল? সে স্লেভ ডাইনাস্টি থেকে ছিল। ঠিক আছে, একটা তো ইম্পিরিয়াল স্টাইল মানে রাজা মহারাজা থেকে রিলেটেড, প্যাট্রোনাইজ বাই দ্য রুলার্স অফ দিল্লি, দিল্লির রুলারের আন্ডারে চলেছিল। তারপরে একটা হচ্ছে প্রভিন্সিয়াল স্টাইল, মানে প্যাট্রোনাইজ বাই লোকাল রুলার্স অ্যান্ড লোকাল ফাইভস। ঠিক আছে, লোকাল রুলারদের দ্বারা প্রভিন্সিয়াল স্টাইল চলতো। ঠিক আছে, ফিফস কিন্তু এদের দ্বারা চলতো, প্রভিন্সিয়াল স্টাইলটা বানানো হতো। ঠিক আছে, এদের দ্বারা। আর আরেকটা হচ্ছে ইম্পিরিয়াল স্টাইল। যে ইম্পিরিয়াল স্টাইল ছিল, এটা ইম্পিরিয়াল স্টাইল অফ আর্কিটেকচার ফ্লারিশ ফ্রম 1191 to 1557 আন্ডার দ্য ভ্যারিয়াস ডাইনাস্টিস during period. Each rule imparted certain flavors own but broad stylization. ইম্পিরিয়ালে বড় বড় জিনিস হতো, আর প্রভিন্সিয়ালে কিন্তু ছোট ছোট জিনিস হতো। ঠিক আছে, flourished from 1191 to 1557. ইম্পিরিয়াল স্টাইল কখন থেকে কখন চলেছিল? 1191 থেকে 1557 এডি পর্যন্ত। আন্ডার দ্য ভেরিয়াস ডাইনাস্টিস দ্য রুল ডিউরিং দ্য পিরিয়ড, ইচ রুলার ইম্পার্টেড সার্টেন ফ্লেভার্স অফ হিজ ওন বাট দ্য ব্রড স্টাইলাইজেশন রিমেইনড দ্য সেম। ঠিক আছে, কী হয়েছে? আন্ডার দ্য ভেরিয়াস ডাইনাস্টিস চলছে, অনেক ডাইনাস্টি ছিল, আলাদা আলাদা শাসক ছিল, আলাদা আলাদা শাসকের আলাদা আলাদা চয়েস ছিল, আলাদা আলাদা থিঙ্কিং ছিল, তাই আলাদা আলাদা জিনিস তৈরি হচ্ছিল। কিন্তু ব্রড স্টাইলাইজেশন রিমেইন দ্য সেম, কিন্তু যেটা ব্রড স্টাইল সেটা কিন্তু একই রকম। এবার চলে আসছি স্লেভ ডিনাস্টিতে। স্লেভ ডিনাস্টিতে কী রকম আর্কিটেকচার ছিল? দিল্লি যে সুলতান ছিল সেখানে 4টা ডিনাস্টি এসেছিল। ঠিক আছে, প্রথমে একটা এসেছে, তারপরে আরেকটা মেরে দিয়েছে, তারপরে এসেছে। তো আমাদের প্রথমে একটা ডাইনাস্টি হচ্ছে একটা স্লেভ ডাইনাস্টি। ঠিক আছে, স্লেভ ডাইনাস্টি অর দ্য ইলবাড়ি ডাইনাস্টি রিমেইন ইন পাওয়ার ফ্রম 1206 থেকে 1290। During that period, the style architecture came to be known as the Mameluke style of architecture. ওই টাইমে যে আর্কিটেকচার ছিল, ওই সময় যে আর্কিটেকচার ছিল সেটাকে কী বলা হতো? হলো ম্যামেলুক স্টাইল অফ আর্কিটেকচার। ম্যামেলুকে কী বলা হতো? গোলাম, স্লেভ, এই রকমের আর্কিটেকচার স্টাইল বলা হতো। ডিউরিং দিস পিরিয়ড, most of the construction are remodelings of the existing Hindu structure. ঠিক আছে, মন্দির কি জায়গায় মসজিদ তৈরি করা হয়েছে। They also started the erection of number of monuments, Qutub Minar being a prime example. অনেক মনুমেন্ট বানানো তৈরি করে দিয়েছে, তার মধ্যে কুতুব মিনার একটা অন্যতম। এটা যে 5-story স্ট্রাকচার ইনিশিয়েটেড বাই কুতুব উদ্দিন আইবক, হু ডিড অনলি গ্রাউন্ড ফ্লোর। এটা একটা, তারা কি বলেছিল? তারা বলেছে ইসলাম ধর্মটাকে প্রচার করতে, তার জন্য তারা অনেক মনুমেন্ট বানানো শুরু করে দেয়, মিনার বানানো শুরু করে দেয়। ইট ইজ এ 5-story স্ট্রাকচার। এটা 5-story স্ট্রাকচার। ঠিক আছে, 5টা নিয়ে বানানো, যেটা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল, যে
যে দিল্লি সুলতানাত স্থাপন করেছিল তারা কুতুব মিনার বানানো শুরু করে দিয়েছিল। ঠিক আছে, সে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই বানিয়েছিল, কিন্তু বাস তারপর যে বাকি যে 3টা স্তর ছিল, ঠিক আছে, দুটো তো সে তৈরি করে দিল, একটা ছিল, একটা নিচেরটা ছিল, তারপরে 1 2 3, তারপরে ওই 3টা নেক্সট 3 স্টোরিজ ওয়ার কমপ্লিটেড বাই ইলতুৎমিশ, তারপরে সেটা ইলতুৎমিশ বলা হয়। তারপর 5th যে লাস্টেরটা সেটা বানায়, সেটা হচ্ছে সেটা বানায় ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এক্সাম্পল কোয়াতুল ইসলাম মস্ক ইন কুতুব মিনার প্রেমিসেস হুইচ ওয়াজ কনভার্টেড ফ্রম জৈন টেম্পল, সেটা জৈন টেম্পল ছিল, তারপর সেটাকে মস্ক বানানো হয়। আড়াই দিন কা ঝোপড়া এটসেট্রা। ঠিক আছে, এগুলো। এবার স্লিপ ডাইনাস্টি শেষ হলো, তারপরে কি আসলো, খিলজি ডাইনাস্টি আসলো। খিলজি ডাইনাস্টি ওটাকে রুলারকে জালালউদ্দিন খিলজিকেও মারে ফেলেছিল থেকে তার জামাই বেনারসিল আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি যে জালালউদ্দিন খিলজির জামাই ছিল, সে নিজেই তার শ্বশুরকে মেরে খিলজি ডাইনাস্টির শাসন কার্য সামলালো। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি দে রুল ফ্রম 1290 AD টু 1320 AD। এটা টাইম পিরিয়ড ছিল 1290 থেকে 1320 পর্যন্ত শাসন করেছে। অ্যান্ড এস্টাবলিশ দ্য সেলজুক স্টাইল অফ আর্কিটেকচার। প্রথমে যে আমরা স্লেভ ডাইনেস্টি পড়েছি, সেটা কোন স্টাইল ছিল, ম্যামেলিউক। ঠিক আছে, ম্যামেলিউক। আর এরা হচ্ছে সেলজুক স্টাইল। দ্য কনস্ট্রাকশন অফ দিস পিরিয়ড আর মার্কড বাই দ্য ইউজ অফ রেড স্যান্ডস্টোন। সব থেকে কী ব্যবহার করা আছে, রেড স্যান্ডস্টোন। ঠিক আছে, যে ওটা হচ্ছে সেলজুক স্টাইল ইউজ করছিল। অলসো দ্য প্রমিনেন্স অফ আর্কুয়েট স্টাইল বিগেন ফ্রম দিস পিরিয়ড। আর্কুয়েট স্টাইল, ডোমস বাগেরা এই সময় আর্কুয়েট স্টাইল, ঠিক আছে, ওরা বানিয়েছিল। মোর্টার বিগ্যান টু বি ইউজ প্রমিনেন্টলি ইন অল কনস্ট্রাকশন অ্যাজ সিমেন্ট্রি। এই যে মোর্টার, যেটাকে এখন আমরা সিমেন্ট বলি, সিমেন্ট ব্যবহার করি, তখন সিমেন্টের কাজটা করতো মোর্টার। এই মোর্টারটা ব্যাপকভাবে শুরু হয়ে যায়। এক্সাম্পল আলাই দরওয়াজা, আলাউদ্দিন খুলজি, শ্রী ফোর্ট এটসেট্রা, এগুলো। ঠিক আছে, এবার চলে আসছি তুগলক ডিনাস্টি। ঠিক আছে, আমি বলছি 4টা ডিনাস্টি। স্লেভ ডিনাস্টি এসেছে চলে গেছে, খিলজি ডিনাস্টি এসেছে চলে গিয়েছে, এবার হচ্ছে তুগলক ডিনাস্টি। ঠিক আছে, 3 নাম্বার এটা। ইট ওয়াজ ক্রাইসিস পিরিয়ড ফর আর্কিটেকচার ডিউরিং দ্য দিল্লি সুলতানেট পিরিয়ড। এটাকে ক্রাইসিস বলা হয়। হাইভার সাম কনস্ট্রাকশন ওয়ার্কস ওয়ার স্টিল আন্ডারটেকেন হুইচ ইউজড গ্রে স্যান্ডস্টোন। তুগলক ডাইনেস্টির সময় গ্রে স্যান্ডস্টোনটা সব থেকে বেশি ব্যবহার হয়। খিলজি ডাইনেস্টির সময় রেড স্টোন ব্যবহার করা হয়। ডিউরিং দিস পিরিয়ড দ্য ফোকাস ওয়াজ মোর অন স্ট্রেংথ। এখানে যে ফোকাসটা দেওয়া হয়েছে সেটা স্ট্রেংথ, বিল্ডিংয়ের মজবুতির ওপরে করা হয়েছে। ঠিক আছে, সো দেয়ার ওয়াজ লেস এমফাসিস অন ডেকোরেশন অতটা ধ্যান দেয়নি, কিন্তু মজবুতির উপরে খুব ধ্যান দিয়েছে। দ্য কনস্ট্রাকশন কম্বাইন্ড বোথ আর্ক অ্যান্ড লিন্টেল। ঠিক আছে, আর্ক অ্যান্ড লিন্টেল মেথড, মানে আর্কও হতো, লিন্টেলের হতো, 2 রকম ব্যবহার হতো এন্ট্রান্সের সময়। দে অলসো ইন্ট্রোডিউস এ স্টাইল অফ কনস্ট্রাকশন নোন অ্যাজ বাত্তার। আর একটা স্টাইল বলছে স্লেভ ডাইনাস্টিতে কোন স্টাইল ছিল, ম্যামেলিউক। সেলভ ডাইনাস্টিতে, খিলজি ডাইনাস্টিতে কোনটা স্টাইল, সেলজুক। আর এই তুগলক ডাইনাস্টিতে বাত্তার। ঠিক আছে, ব্যাটার স্টাইল করা হতো। ব্যাটার স্লেভ ডিনাস্টিতে কোনটা, ম্যামলিউক। ঠিক আছে, খিলজি ডিনাস্টিতে কটা, সেলজুক। আর তুগলক ডিনাস্টিতে বাটার স্টাইল কীরকম, বাটার স্টাইলটা হচ্ছে যে একটা বিল্ডিং, এটাকে স্লোপিং ওয়াল দিত। ঠিক আছে, যাতে এটা শক্ত থাকতো, স্লোপিং ওয়াল একটা দেওয়াল বানাতো, তো যাতে এই বিল্ডিংটা আরও বেশি
মুক্তি পায়, যাতে এটা বিল্ডিংয়ে যাতে কোনোভাবে যাতে না পড়ে যায়। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমাদের রয়েছে সিটিজ অফ তুগলকাবাদ রয়েছে, তারপরে জাহানাপা ফিরোজাবাদ রয়েছে। বেটার হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড বাই স্লোপিং ওয়ালস টু গিভ মোর স্ট্রেংথ টু দ্য বিল্ডিং। সিটিজ অফ তুগলকাবাদ, জাহানাপা, ফিরোজাবাদ এগুলো উদাহরণ। ঠিক আছে, এবার আসছি লোদি ডাইনাস্টি। তুগলক ডাইনাস্টি শেষে চলে গেছে, এবার আসছে লোদি ডাইনাস্টি। আন্ডার দ্য লোদি ডাইনাস্টি আর্কিটেকচার কন্টিনিউ টু টেক এ ব্যাক সিট। লোদি ডাইনাস্টিতে কোনো কিছুই হয়নি, অনলি টম্বস ওয়ার কমিশন ডিউরিং দিস পিরিয়ড। কমিশন আর কনস্ট্রাক্ট, ঠিক আছে, কনস্ট্রাক্টেড। টম্বস বানানো হতো, অনলি টম্বস। However, one important feature of architecture, এর কিছু একটা ওয়ান ইম্পর্টেন্ট ফিচার কী ছিল, ইনোভেশন অফ ডাবল ডোমস ব্যবহার করা হতো। ডাবল ডোম, ঠিক আছে, ডাবল ডোমস ইট কনসিস্টেড অফ হলো ডোম ইনসাইড দ্য টপ ডোম। রিজন কী ছিল, কেন কি, সব থেকে কারণ হচ্ছে স্ট্রেংথ, একদম মজবুতি থাকবে। লোয়ার দ্য ইনার হাইট, যে প্রথমের ডিজাইন সেটা একদম উঁচু করে বানাতো, কিন্তু এখন ওরা কী বলছিল, এখন ওরা নিচে করছে। ঠিক আছে, হাইটটা কম হচ্ছে, হাইটটা কম। এইভাবে একটা ডোম, আর এটার উপরে আবার একটা ডোম, এভাবে তারা ডবল ডোমটাকে ইউজ করতো। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে ডবল ডোম কোথা থেকে ব্যবহার হয়েছে, লোদি ডাইনাস্টি থেকে। টর্মসগুলো কী ছিল, যেগুলো হার্ড ছিল, উইদাউট এনি লেভিশ ডেকোরেশন, কোনো ডেকোরেশনের উপর ধ্যান দিত না। ঠিক আছে, তার অক্টাগোনাল শেপস ছিল। ঠিক আছে, দে ওয়ার ডায়ামিটার রাফলি 15 মিটার্স। দে ওয়ার সাপোর্টেড বাই এ স্লোপিং বারান্দা ছিল। এক্সাম্পল, লোদি গার্ডেন্স অফ সিটি অফ আগ্রা ওয়াজ এস্টাবলিশ বাই সিকান্দার লোদি। ঠিক আছে, ইম্পিরিয়াল স্টাইলে যত ডাইনাস্টি ছিল সেগুলো হয়ে গেছে, চারটা হয়ে গেছে, লোদি, খিলজি, তুগলক, আর একটা লোদিটা পরে। ফার্স্টে হচ্ছে তোমার স্লেভ ডাইনাস্টি, তারপর খিলজি, তুগলক, লোদি। এবার পড়বো প্রভিন্সিয়াল স্কুলস অফ আর্কিটেকচার। ঠিক আছে, প্রভিন্সিয়াল মানে প্রাদেশিক দিকে, সীমান্ত অঞ্চলে বা লোকাল যেগুলো ছিল সেগুলোর দিক দিয়ে কীরকম আর্কিটেকচার ছিল সেটার ব্যাপারে জানবো। বড় বড় রাজারা কীরকম বানিয়েছিল সেটাও জেনে গেছি। এবার ছোটো লোকাল রুলার তারা কী করছে দেখবো। ইন দিস পিরিয়ড দ্য ইন্দো ইসলামিক স্টাইল স্টার্টেড টু ইনফ্লুয়েন্স। ইন্দো ইসলামিক তো এটা ইনফ্লুয়েন্স হয়ে শুরু হয়ে গেছে, লোকাল আর্কিটেকচার স্টাইল অ্যাজ ওয়েল, লোকাল আর্কিটেক্টও স্টাইল শুরু হয়ে যায়। বেঙ্গল, বিজাপুর, জৌনপুর অ্যান্ড মান্ডু বিকেম ইম্পর্টেন্ট সিটস ফর আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট। এই যে আর্কিটেকচার কোথায় কোথায় হয়েছে, বেঙ্গল, বিজাপুর, জৌনপুর, মান্ডু এগুলোর জায়গাতে তৈরি হয়েছে। ঠিক আছে, এগুলোর জায়গাতে আর্কিটেকচার তৈরি হয়েছে। এবার ফার্স্টে পড়বো বেঙ্গল স্কুল। ঠিক আছে, বেঙ্গল স্কুল পড়বো, তারপরে মালবা স্কুল, এভাবে কিছু স্কুল আছে। বেঙ্গল স্কুল, দ্য বেঙ্গল স্কুল অফ আর্কিটেকচার ওয়াজ ক্যারেক্টারাইজ ইন ইটস ইউজ অফ ব্রিক্স অ্যান্ড ব্ল্যাক মার্বেল। ইট আর ব্ল্যাক মার্বেল ব্যবহার হতো। দ্য মস্ক বিল্ড ডিউরিং দিস পিরিয়ড কন্টিনিউড দ্য ইউজ অফ স্লোপিং বাংলা রুপস। যে সময়তে মস্ক হতো সে সময় বাংলা রুলস ব্যবহার করা হতো। সেটা which was previously used for temples. Example, Kodam Rasul Mosque in Gaur, Adina Mosque in Pandua, etc. Which was previously used for temples. যেটা কদম রাসুল মস্ক, আদিনা মস্ক ইন পান্ডুয়া এটসেট্রা এগুলো। ঠিক আছে, এবার মালবা স্কুল। ঠিক আছে, মালবা স্কুল, বেঙ্গল স্কুল কভার হয়ে গেছে, এবার দুটো স্কুল মালবা স্কুল। দ্য সিটিজ অফ ধার, মান্ডু ইন দ্য মালবা প্ল্যাটিউ বিকেম প্রমিনেন্ট সিটস অফ স্ট্রাকচার। বেশিরভাগ স্ট্রাকচার হয়েছে মান্ডুতে। দ্য মোস্ট প্রমিনেন্ট ফিচার অফ দ্য বিল্ডিং হেয়ার ইউজ ইজ ডিফারেন্ট কালার অফ স্টোনস অ্যান্ড মার্বেলস। বিভিন্ন স্টোন আর মার্বেল ব্যবহার করা হতো, বিভিন্ন আলাদা আলাদা কালারের।
The buildings had large windows which could be as a result of European influence and were decorated by a stylized use of arcs and pillars. বিল্ডিংয়ে বিশাল বড় বড় জানালা বানানো হয়েছে যেটা কি এটা ইউরোপিয়ান ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সের মাধ্যমে কাজ হয়েছে, ঠিক আছে। এটা মালবা স্কুলে, ঠিক আছে। ইভেন দ্য স্টেয়ার্স ওয়ার ইউজ টু এনহ্যান্স দ্য এস্থেটিক্স অফ কনস্ট্রাকশন। স্টেয়ার ছিল, ঠিক আছে, সেটা ওটা কি ওটা আরও স্ট্রেংথ দিত। হাইভার মিনার্স ওয়ার ইউজ ইন দিস স্কুল অফ আর্কিটেকচার। মিনারও ব্যবহার করা হতো। মালাবা স্কুল অফ আর্কিটেকচার অলসো নোন অ্যাজ দ্য পাঠান স্কুল অফ আর্কিটেকচার, ওটাকে আমরা পাঠান স্কুলও বলি, is also one of the finest specimens of environmental and adaptation of the period because of the following reason. এবার এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনের এর কারণ কি, ফাইন্যান্স কেন, কী কী ফিচার ছিল, ফিচারগুলো ফলোইং ফিচারগুলো নিচে। ইউজ অফ লার্জ উইন্ডোজ। এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন কি, ওরা অ্যাডাপ্ট করতো, ঠিক আছে, বাইরের হাওয়া, বাইরের শিং, এগুলো তারা অ্যাডাপ্ট করতো। এগুলো তাদের একটা বিরাট ইম্পর্ট্যান্ট ফিচার ছিল। তারা লার্জ উইন্ডো বড় বড় ব্যবহার করা হতো। ভেন্টিলেশন, এগুলো ভালো করে থাকবে, সেগুলো কি বিল্ডিং আর রুমকে এগুলো ভেন্টিলেট করতো, ঠিক আছে। দ্য প্যাভিলিয়ন্স ওয়ার লাইটলি আর্কড, সেটা বানানো হতো, which made them airy and allowed the buildings to remain cool in the heat. সেই বিল্ডিংটা কি হতো, ঠান্ডা থাকতো, ঠিক আছে, সামারের সময় ওই বিল্ডিংও ঠান্ডা থাকতো। আর্টিফিশিয়াল রিজার্ভিয়ার্স নোন অ্যাজ, রিজার্ভিয়ার ছিল ওটা নোন অ্যাজ বাউলিস, যেটা জলকে স্টোর করার জন্য বানানো হতো। লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস আর কনস্ট্রাক্টেড ইন দ্য প্রমিসেস ফর স্টোরেজ অফ ওয়াটার, ওয়াটার জল সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। লোকালি available materials are used. There is a better system introduced by the Tughlaqs made the building strong. Example, Rani Roopmati Pavilion, Jahaj Mahal, Ashrafi Mahal, etc. ঠিক আছে। এবার পড়বো লাস্ট স্কুল অফ আর্কিটেকচার, জৌনপুর স্কুল। জৌনপুর না, আরেকটা আছে পরে, বিজয়পুর স্কুল, জৌনপুর স্কুল, ঠিক আছে। প্যাট্রোনাইজ বাই শার্ক রুলার্স। জৌনপুর সার্কি রুলার্সদের তারা চালিয়েছিল। জৌনপুর বিকেম এ সেন্টার অফ গ্রেট আর্ট অ্যান্ড কালচার অ্যাক্টিভিটি। গ্রেট আর্ট আর কালচারের সেন্টার হয়েছে। দিস দ্য স্টাইল অফ আর্কিটেকচার also came to be known as Sharki style and also avoided the use of minars used as the Pathan style. মিনার ব্যবহার তো করছিল না, যখন আমরা মালবা দেখেছিলাম তখন মিনার দেখেছিলাম, এখানে কিন্তু মিনারের ব্যবহার করা হয়নি। A unique feature of the building here is the use of bold and forceful characters. একটা ইউনিক ফিচার এই বিল্ডিংয়ে কী আছে, bold and forceful characters painted on huge screen in the center side and sideways of the prayer hall. তার মানে কি, ওরা অনেক মোটা আর ক্যারেক্টার বানাতো, যেটা পেইন্ট করতো, তারা অনেক বোল্ড পেইন্ট করতো, ঠিক আছে, মানে প্রেয়ার হলে। এটাতে জানা যেত যে ওখানে ওরা ইউনিক ফিচার কি, ওরা পেইন্টেড রং করা শুরু করে দেয়, ঠিক আছে। বোল্ড আর ফোর্সফুল ক্যারেক্টার্স, বোল্ড মোটা একদম ক্যারেক্টার, সেগুলো সেগুলো কোথায় ইউজ করতো, সেটা জৌনপুর স্কুলে ব্যবহার করতো। এক্সাম্পল কী আছে আমাদের কাছে, আতালা মস্ক, জৌনপুর এটসেট্রা, ঠিক আছে। বিজয়পুর স্কুল, another patronage of Adil Shah. The Bijapur style or the Deccan style of architecture developed. He constructed a number of mosques, tombs, palaces. অনেক mosques, tombs, প্যালেস বানানো ছিল, which are unique, সেগুলো অনেক ইউনিক ছিল। In use of 3 arc facade and bulbous dome. এটা স্ফেরিক্যাল হতে ছিল, ঠিক আছে, আর নেকটা হচ্ছে পাতলা ছিল, which almost spherical with a narrow neck. He also introduced the use of cornice. A special feature of the Bijapur school was treatment of it
ceilings which were without any apparent support, ঠিক আছে, কোনো সাপোর্টে ছিল না, তো বিনা কোনো সাপোর্টেই ডিজাইন করে দিত। আয়রন ক্ল্যাম্পস অ্যান্ড স্ট্রং প্লাস্টার অফ মোটরস ওয়ার ইউজ টু গিভ স্ট্রেংথ টু দ্য বিল্ডিংস। আয়রন ক্ল্যাম্পস, লোহার ক্ল্যাম্পস আর স্ট্রং প্লাস্টার মর্টার থেকে বানানো সেটা ইউজ টু, যাতে স্ট্রেংথটা বেড়ে যায়। দ্য ইউলস ওয়ার ডেকোরেটেড বাই রিচ কার্ভিংস, ঠিক আছে, রিচ কার্ভিং, তো অলসো ডেকোরেটেড বাই রিচ কার্ভিংস। যে ওয়ালস ছিল সেগুলো নকশার দ্বারা সেগুলো বানানো হতো। এক্সাম্পল গোল্ড গম্বাজ, দ্য মুসলিম অফ আদিল শাহ ইন বিজাপুর, ঠিক আছে, এগুলো উদাহরণ। তো এই ছিল মিডিয়েভাল আর্কিটেকচার, ঠিক আছে, ধন্যবাদ।